হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি গত পর্বে ভাগে তোমাকে এই উদাহরণটা আর এই উদাহরণটা করে দেখাইছিলাম, ঠিক আছে? বলছিলাম যে এরপরে যে পর্বটা আছে সেখানে এইগুলা করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করি। কি দিয়ে আছে? এক নম্বরটা একটু লক্ষ্য রাখো। 8, 3, 4, 2, 6 ভাগ কত দেওয়া আছে? 32। ঠিক আছে, মানে আমার এটাকে 32 জনের মধ্যে ভাগ করে দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আবার ভাগ করে দেয় বর্তমানে 8, 3, 4, 2, 6, 32। তাহলে প্রথমে এই দুটা সংখ্যাকে নিয়ে নেই, দেখি হ্যাঁ এটাতে বড় আছে, তাহলে এটাকে গুণ করি না এখন। 32-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 32 দুগুণ 64, 3 32 বেশি হয়ে যায়, সুতরাং 32 দুগুণ 64। এখন কী করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত হয়? 9, 1। ঠিক আছে, যেহেতু 32-এর থেকে কম আছে এটা, সুতরাং এখান থেকে একটা সংখ্যা নেমে নিয়ে আসতে হবে। নেমে নিয়ে আসো। এখন সরি, এখন 2 দেওয়া লাগবে। এখন এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 32-এর সঙ্গে কত গুণ করলে 194 হবে? একটু লক্ষ্য রাখো। আমরা যদি 32-এর সঙ্গে 6 গুণ করি তাহলে কত হয়? 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, 3, 6, 18, 1, 19, তার মানে 192 হয়ে গেল। আবার যদি 7 গুণ করি তাহলে বেশি হয়ে যাবে, সুতরাং 6 দ্বারাই গুণ করি। 6 দ্বারা গুণ করে কত আসলো? 192। বিয়োগ করলে কত আসে? 2, 0, 0, 0, সুতরাং লাগবে না 2। এখান থেকে একটা 2 নামে নিয়ে আসি, ঠিক আছে? যেহেতু নামে নিয়ে আসার পরও দেখেছি এটা ছোট, 32 বড়, 22 ছোট, সুতরাং আরও একটা নামে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে করতে হবে কি তোমাদেরকে, যদি একটা সংখ্যা নেমে নিয়ে আসার জন্য কিছু করা লাগবে না, ঠিক আছে? সোজা নেমে আসবে। যদি দুইটা সংখ্যা নেমে নিয়ে আসি তাহলে এখানে একটা 0 দিতে হবে, ঠিক আছে? তারপরে তুমি এখান থেকে একটা 6 নেমে নিয়ে আসলাম। যদি তোমরা একটা সংখ্যা নেমে নিয়ে আসো তাহলে 0 দেওয়া লাগবে না, ঠিক আছে? আর যদি দুইটা সংখ্যা পরপর নামাও, যেহেতু 2 নামাইছি 6 নামাইছি, তাহলে একটা 0 দিতে হবে, ঠিক আছে? এখন 32-এর সঙ্গে কত গুণ করলে 226 হবে এটাকে দেখো। 32-এর সাথে আমরা 7 যদি গুণ করি এখন কত হয় দেখি। 32-এর সাথে 7 গুণ করলে কত হয়? 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 3 7 21, 1 22, মানে 224 হয়ে গেছে 7 গুণ করলে। 7 গুণ করলে কত হতো? 224। 8 গুণ করলে বেশি হয়ে যাবে, সুতরাং আমরা সবসময় এর থেকে কি কম নিব, ঠিক আছে? যেন বেশি না হয়। এটা বিয়োগ করলে কত থাকে? 2, ঠিক আছে? ব্যাগে থাকলে কত? 2। তাহলে এখানে তোমার ভাগশেষ কত এলো আর ভাগফল কত এলো দেখো। এটা ভাগফল ভাগফল কত আসলে বন্ধুরা? 2607। আর ভাগশেষ আসছে 2, ঠিক আছে? এটা তোমাদের অ্যান্সার। যদি বলে যে এখানে ভাগফল কত আর ভাগশেষ কত, তাহলে তোমরা এটা লিখে দিলে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আর এটা হলে কি তোমাদের ভাগের যে সিম্পল নিয়ম সেগুলা আমি করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এগুলা বাড়িতে ট্রাই করবা, পাওয়া যাবে ইনশাল্লাহ। তো 2 নম্বরটা দেখো কি বলছে। 6, 2, 6, 8, 5 ভাগ কত? 83। তাহলে এইভাবে লেখো 6, 2, 6, 8, 5 কত ভাগ করতে হবে? 83। 83 যেহেতু দুইটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যা নিয়ে দেখেছি ছোট, ওরা 62 আর 83। 83 বড়, 62 ছোট, তাহলে আমরা ওটা সংখ্যা নেব তিনটা সংখ্যা নিলে এর থেকে বেশি হয়ে যাবে। তখন 83, হ্যাঁ 83-র সঙ্গে এখন এটা গুণ করতে হবে কত সংখ্যাদের ভাগ যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা একটা গুণ করে দেখি। 83-র সাথে 7 গুণ করো দেখি কত হয় বন্ধুরা। 83 গুণিত 7, 3 7 21, 1 হাত থেকে 2, 7 8 56, 57, 58, 581। 8 গুণ করলে কত হয়? যদি 83 আরো যোগ করি তাহলে কত হয়? 4 আর 16 6, 6 বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 7 দিয়ে ভাগ করতে হবে প্রথমে, ঠিক আছে? 7 দিয়ে ভাগ করলে কত আসে? 581, তাই না? 581 বিয়োগ করো এটা।
5 12 কত হয় 4, তাই না? 4 এক নামে আসলো, তাহলে আর থাকলো না। এখন 83 85 45 হোক ভাগ যায় না, সুতরাং একটা সংখ্যা নেমে নিয়ে আসতে হবে, একটা সংখ্যা নেমে নিয়ে আসো। তাহলে দেখো 7 দিয়ে গুণ করে 581 বেরোয়েছে, তাহলে অবশ্য তার একটু কম দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করে দেখি, 5 দিয়ে গুণ করো, 3 5 15, 5 হাত থেকে 1, 4 5 5 8 40, আর 1 41, ঠিক আছে। আর যদি 6 দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে, হ্যাঁ 6 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমরা কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। 5 দিয়ে গুণ করলে কত আসছে? 415। তাহলে এটা কত নামলো? 3 আর 4 43। 43 অবশ্যই 83-তে ছোট, সুতরাং আর একটা সংখ্যা নামাতে হবে 5। বন্ধুরা পরপর যদি দুটা সংখ্যা একবারে নামাও সেক্ষেত্রে জিরো দেওয়া লাগবে, ঠিক আছে? একটা একটা করে নামালে কোনো জিরো দেওয়া লাগবে না। তাহলে এখন দেখো 83-র সাথে কত গুণ করলে 435 হবে? 5 5 দিয়ে হবে, হ্যাঁ 5 দিয়ে যাবে, 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 415। মানে এখন বিয়োগ করো, বিয়োগ করে কত হলো? 20। 20 অবশিষ্ট থাকলো, ঠিক আছে। এই হলো তোমার ভাগ। তাহলে এখানে ভাগফল কত দাঁড়ালো বন্ধুরা? ভাগফল দাঁড়ালো 755। আর ভাগশেষ দাঁড়ালো 20। এটা হলো টোটালি তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, 3 নম্বরটা লক্ষ্য রাখো। ভিডিও একটু বড় হবে কিন্তু তোমাদের সুবিধা হবে, সব কিছু সব অঙ্ক করে দেবো তো। 4 2 1 3 8 ভাগ কত? 203। 4 2 1 3 8 203 দ্বারা ভাগ করতে হবে। তা 203 দ্বারা 3, যেহেতু 3 সংখ্যা ঘর, তাহলে 3টা নাও। 203 দ্বারা গুণ করে 2 দ্বারা কত হয়? 406, তাই না? হিসাব করে দেখো, তাহলে 2 দ্বারা গুণ করো, 406। 203-কে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 0 2 দুগুণে 4, 406 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে আমি বিয়োগ করো, বিয়োগ করে কত আসছে? 5। আর এখানে কত আসলে দেখো, নামে আসলে 1, তাহলে 1, ঠিক আছে। এখন একটা সঙ্গে যেহেতু 15 ছোট, সুন্দর একটা সংখ্যা নামাই। দেখো 203-তে 153 ছোট, সুতরাং আর একটা সংখ্যা নামাতে হবে। তাহলে আর একটা সংখ্যা নামানোর জন্য আমার কী করতে হবে? একটা শূন্য দিতে হবে। তাহলে 8 নামে নিয়ে আসলাম, শূন্য দিয়ে 8 নেমে নিয়ে আসলাম। এখন 1538-কে 203 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তখন 203 গুণিত 7 দ্বারা গুণ করার জন্য বন্ধুরা কত হয়? যেহেতু বড় সংখ্যা, 7 দুগুণে 14 একটা টার্গেট নেই আমরা। 3 7 21, 21-এর 1 হাত থেকে 2, 7 0 0 আর 2, 3 7 21, ঠিক আছে। 7 দুগুণে 14, সরি 14, ঠিক আছে। তাহলে 1421, আরও 200 বার যোগ করলে 1600 হয়ে যাবে, সুতরাং এটা দ্বারাই ভাগ যাবে। তাহলে 1421, এখন বিয়োগ করো 7 1 1, 117 অবশিষ্ট থাকিচ্ছে, ঠিক আছে। এই হলো তোমার অ্যান্সার। তাহলে ভাগফল কত আসলো? ভাগফল আসলো 20, আর ভাগশেষ কত আসলো? 117, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো সব অঙ্ক তোমরা। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলছে? 3 3 3 8 4 ভাগ কত বন্ধুরা? 104। তাহলে 3 3 3 8 4 104 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো বন্ধুরা ভাগ করো, যেহেতু 3টার সংখ্যা বড়, 3টার সংখ্যা বড়, তাহলে 3 দ্বারা গুণ করো, 104 3 দ্বারা গুণ করো দিনই। 104 গুণিত 3, 3 4 12, 2 হাত থেকে 1 0 1 3 1 3, 312। তাহলে 3 দ্বারা গুণ করলে কত আসছে? 312, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো। এখন বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে? 1 2 8, 8 নামে নিয়ে আসলাম।
তাহলে 102 দ্বারা 2 দ্বারা গুণ করো, 104 2 দ্বারা গুণ করলে কত হয়? 208। ঠিক আছে, 208 হয় কি না? তাহলে বিয়োগ করো 0 1, যেহেতু 104 বড় 10 ছোট, সুতরাং আর একটা সংখ্যা নামে এসে 4। তাহলে 104 ভাগ করা যাচ্ছে 1 দিয়ে, তাহলে 104। এখানে অবশিষ্ট কিছুই থাকলো না, তোমরা এখানে 0 দিতে পারো, ক্রস দিতে পারো। অতএব তোমার ভাগফল কত বেরোলো? এখানে ভাগফল বেরোলো 312। এই হলো না 321, সরি 321। এইটা তোমার ভাগফল, ঠিক আছে, 321। এইটা হলো তোমার অ্যান্সার 4 নম্বরে। 5 নম্বরটা কি বলছে একটু দেখো। 6 3 5 0 0 ভাগ 308। 308 দ্বারা ভাগ করতে হবে কতকে? 6 3 5, মানে 63,500 টাকা, 500কে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 3টার জন্য 3টা নাও। 308 2 দ্বারা গুণ করে দিন, কত হয়? 616 হয় মনে হয় না? হ্যাঁ 616। এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত আছে? 9, 1 নামে আসলে 1, 19। এখন 308 দ্বারা 19 ভাগ যায় কি? যায় না, সুতরাং একটা শূন্য নামে নিয়ে আসলাম। ও সরি, এটা তো দেখিনি। হ্যাঁ 2 দ্বারা গুণ করে কত হলো? 616। 19 নামে হলো একটা শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে, নামে নিয়ে আসলাম। দেখেছি 109 তাও ছোটো, 190 308 থেকে ছোটো হয়ে যাচ্ছে, সুতরাং আর একটা শূন্য নামে নিয়ে আসবে। তার জন্য কী করতে হবে? একটা শূন্য এখানে দিতে হবে, তাহলে একটা শূন্য নেমে নিয়ে আসা যাবে, ঠিক আছে। তাহলে এখন এটাকে গুণ করো দেখি বন্ধুরা কত হয়। 308 5 দ্বারা গুণ করে দিন। 308 গুণিত 5, 5 আসতে 40, 40-এর শূন্য, হাত থাকে 4, 4 3 5 15। হ্যাঁ আর একটা যাবে বন্ধুরা। তাহলে এর সাথে যদি আমি 308কে 6 দ্বারা গুণ করি, 6 আসতে 48, দেখতে পাচ্ছ মনে হয়? 6 আসতে 48, 48 আর হাত থেকে 4, 0 আর 4, 3 6 18, ঠিক আছে। তাহলে কত দ্বারা গুণ গেলাম বন্ধুরা? 6 দ্বারা। 6 দ্বারা গুণ করে কত বাড়লো? 1848, ঠিক আছে। এটা এখন বিয়োগ করতে হবে। কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে কত বাড়াবে? 2 5, 1 নামে, হ্যাঁ 0, 52। তাহলে এখানে তোমার ভাগফল কত বাড়ালো? ভাগফল বেরোলো 206, আর ভাগশেষ বেরোলো তোমার 52। এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। যেহেতু একটা শূন্য নামাইছি তারপর ভাগ যাচ্ছে না, সুতরাং আরেকটা শূন্য নামানোর সময় অবশ্যই একটা শূন্য দিতে হবে এখানে, কিন্তু তাছাড়া কিন্তু অঙ্ক মিলবে না, ঠিক আছে। অবশ্যই একটা শূন্য দিবা, তারপরে যা হবে লিখে দেবা। এটা হলো 5 নম্বর। 6 নম্বরটা দেখো বন্ধুরা কি বলছে। 7 2 8 0 0 ভাগ কত বন্ধুরা? 520। 520 7 2 8 0 0। তাহলে প্রথমে 3 সংখ্যা হ্যাঁ বড় আছে, অবশ্যই 1 দ্বারা ভাগ যাবে। 520 8 0 2, 208 বেরোচ্ছে, একটা শূন্য নামে নিয়ে আসি। তাহলে গুণ করো, 4 দ্বারা গুণ করে দিন বন্ধুরা। 520কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 0, 4 2 8, 4 5 20। তাহলে মিলে গেল। তাহলে 4 দ্বারা গুণ করলে কত মিলে গেল? 2080 মিলে গেল, ঠিক আছে। কিন্তু দেখো এখানে একটা শূন্য অবশিষ্ট আছে কিন্তু, ঠিক আছে, অবশিষ্ট আছে কিন্তু একটা শূন্য, কিন্তু অটোমেটিক এখানে মিলে গেছে। সুতরাং এখানে যদি একটা শূন্য দিই আমি, সেই ক্ষেত্রে একটা শূন্য দিলে এটা অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে। তোমাদের এখানে আর কিছু করা লাগবে না। একটা শূন্যর জন্য এখানে একটা শূন্য দিয়ে দিবা, তাহলে যে অবশিষ্ট শূন্য যদি বাকি থাকে, তাহলে একটা শূন্য দিলে অ্যান্সারটা তোমার মিলে যাবে। এখানে শুধু শূন্যটা নিয়ে এসে যোগ করে দেবা, ঠিক আছে, ঝামেলা শেষ। তাহলে ভাগফল তোমার কত বাড়ালো? ভাগফল বের হলো 140। বুঝতে পারছো বন্ধুরা? যদি মনে করো যে এই পর্যন্ত তোমার অঙ্কের উত্তর মিলে গেছে, ঠিক আছে, এই পর্যন্ত আমার মিলে গেছে,
গুণ করে মিলে গেছে, শুধু এই শূন্য সংখ্যাটাই বেঁচে মানে অবশিষ্ট আছে, তাহলে এই শূন্যটা এখানে বসে দিলেই হবে। শুধু তুমি এখানে শূন্য নিয়ে এসে এভাবে করে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা মিলে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 7 নম্বরটা দেখো কি বলছে। 23 2 3 4 5 6 ভাগ 7 8 9। এগুলো সিম্পল অঙ্ক, তোমরা বাসায় করে নেবে তাহলে হবে। 7 8 9 2 3 4 5 6। দেখো এই তিনটাতে ছোট, সুতরাং আমাকে কি করতে হবে, 4টা নিতে হবে। কি করতে হবে, 4টা নিতে হবে। 4টা নিলে কত হয় বন্ধুরা, দেখো তো, একটু লক্ষ্য রাখো। 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে আমি যদি যখন 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 3 7 21, 3 8 24, এটা 3 দ্বারা গুণ করো দেখি। 789কে 3 দ্বারা গুণ করো দিন। 3 7 3 লং 27, 27 7, হাত থেকে 2, 3 8 24, 25 26, 26 6, হাত থেকে 2, 3 7 21, 22 23, 2367 হয়। একটু বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এটা হবে না, 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করে কত হয় একটু দেখো। 789 গুণিত 2, 2 18, 8, হাত থেকে 1, আর 2 16, 17, 7, হাত থেকে 1, 7 2 14, আর 1 15, তাহলে 1578 এটা বেরোয় না। ঠিক আছে, তাহলে 1578, এটা এখন বিয়োগ করো। বিয়োগ করে কত হয়, 7 6 7। ঠিক আছে, দেখো একটুর জন্য এটা ছোট হয়ে গেছে, সুতরাং আরেকটা নেমে আসবে। তাহলে এখানে কত দ্বারা গুণ করলাম আমরা, 2 দ্বারা। 6 নেমে নিয়ে আসলাম। 6 নেমে নিয়ে আসলাম, কত দেখো বড় হয়ে গেছে। এখন কত দ্বারা গুণ করলে এটা হবে, এটা একটু বের করতে হবে। এখন তোমরা যদি ডাইরেক্ট সর্বশেষ অঙ্ক 9 দ্বারা গুণ করো তাহলে কত আছে দেখো দিন। 7 8 9 গুণিত 9 দ্বারা গুণ করো দেখি। 9 আর 9 গুণ করে 81, 81 1, হাত থেকে 8। ঠিক আছে, 8 লং 72, 8 73 74 75 72 73 75 76 77 78 79 80। হাতে কত, 8। 7 লং 63 64 65 66 67 68 70 71। ঠিক আছে, এটা আসে। আর যদি 700 যোগ করি তাহলে বেশি হয়ে যাবে, সুতরাং তাহলে 9 দ্বারাই গুণ হয়ে যাবে। তাহলে কত এসেছে, 7101, বিয়োগ করো 5 6 5। তাহলে দেখো এটা তোমাদের কম, এটা থেকে এটা কম হয়ে গেল, মানে ভাগশেষটা কত হয়ে গেল, 565। ঠিক আছে, না সরি, হ্যাঁ 575, সরি 575, শূন্যতে 7 75। ঠিক আছে, তাহলে তোমার ভাগফল কত আসলো, ভাগফল আসছে হলো 29, তাই না। আর ভাগশেষ 575। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার। 7 পর্যন্ত হয়ে গেল। এর পরবর্তীতে ভিডিওতে আমি তোমাদেরকে 8 থেকে 12 এবং এই অঙ্কগুলো আমি করে দেখাবো। ঠিক আছে, ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।